আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সৌদি আরবের জেদ্দা নগরীর আল বালাদ শহর থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমি অনিন্দ মামুন। শুনে অবাক হবেন যে মুসলিম বিশ্বের ঐতিহাসিক দেশ এই সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত হচ্ছে রেড সি ফিল্ম ফেস্টিভ্যাল, রেড সি আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল। যে ফেস্টিভ্যালে ইতিমধ্যে এসেছিলেন বলিউডের আমির খান, কারিনা কাপুর সহ অনেকেই। সৌদি সরকার নিজস্ব অর্থায়নে এই ফিল্ম ফেস্টিভ্যালটি করা হচ্ছে। বিশ্বের প্রায় 100টি দেশের 120টির মতো সিনেমা এই ফিল্ম ফেস্টিভ্যালে অংশ নিয়েছে বিভিন্ন ভাষার। তার মধ্যে রয়েছে আমেরিকা, সুইডেন, কানাডা, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, মিশর, জার্মান সহ বিশ্বের প্রায় 100টি দেশ। আমরা সমকালের পক্ষ থেকে হাজির হয়েছি এই রেড সি ফিল্ম ফেস্টিভ্যালে। এখানে আমরা দেখব রেড সি ফিল্ম ফেস্টিভ্যাল আয়োজনটি কেমন হচ্ছে, কতটা মুখরিত হচ্ছে, কতটা এখানকার মানুষকে টানছে। দেখে অবাক হবেন যে এখানে বিশ্বের নানা প্রান্ত থেকে মানুষ ছুটে এসেছে এই আল বালাদ শহরে। আড্ডা দিচ্ছে, সিনেমা দেখছেন, কফি খাচ্ছেন, পাশাপাশি তাদের নিজস্ব দেশের সিনেমাগুলো নিয়ে আলোচনা করছে। এই ফেস্টিভ্যালগুলো হচ্ছে প্রযোজকদের আরেকটা হাব। এখানে বিশ্বের নানা প্রান্ত থেকে বিভিন্ন রকম গল্পের সিনেমার খোঁজে আসেন প্রযোজকরা। এখান থেকেই বিলি বন্টন হয়। সিনেমার প্রযোজক গল্প ভালো লাগলে এখান থেকে নিয়ে নেন। মূলত ফ্রান্সের কান ফিল্ম ফেস্টিভ্যালের অনুকরণেই এই ফিল্ম ফেস্টিভ্যালটি, এই রেড সি ফিল্ম ফেস্টিভ্যালটি। এখানে আয়োজনটিতে সচক্ষে না এলে, না দেখলে বুঝতে পারবেন না এটা কত বড় একটা আয়োজন। যারা কান ফিল্ম ফেস্টিভ্যাল কভার করেছেন, দেখেছেন, তারা এখানে অবশ্যই বুঝতে পারবেন যে এই ফিল্ম ফেস্টিভ্যালটি কতটা। আমি এখন যাচ্ছি ফিল্ম ফেস্টিভ্যালের মূল করিডোরে, যেখানে বিভিন্ন দেশ থেকে স্টল নেওয়া হয়েছে। আমি এই মুহূর্তে আছি ফিল্ম ফেস্টিভ্যালের মূল করিডোরে, যেখানে বিভিন্ন দেশ থেকে সিনেমা বিষয়ক নানা প্রতিষ্ঠান স্টল নিয়েছে তাদের সিনেমা কেন্দ্রিক, তাদের দেশের সিনেমার ঐতিহ্য বিষয়গুলোকে তুলে ধরতে, তাদের সিনেমাগুলোকে আন্তর্জাতিক অঙ্গনে আরও সমৃদ্ধ করতে। যদিও বাংলাদেশ থেকে এখানে কোনো সিনেমা স্টল নেওয়া হয়নি, বাংলাদেশে কোনো স্টল এই রেড সি ফিল্ম ফেস্টিভ্যালে নেই। তবে বাংলাদেশের একটি সিনেমা এই ফিল্ম ফেস্টিভ্যালে অংশ নিয়েছে, সেটা হচ্ছে সাবা। অভিনেত্রী মেহজাবিন অভিনীত তার প্রথম সিনেমা সাবা এই ফিল্ম ফেস্টিভ্যালে এসেছে বাংলাদেশের প্রতিনিধি হয়ে। আমি এই মুহূর্তে রয়েছি রেড সি ফিল্ম ফেস্টিভ্যালের মূল গ্রাউন্ডে, যেখানে আসলো বিভিন্ন দেশের স্টল, বিভিন্ন দেশ থেকে স্টল নেওয়া হয়েছে, সিনেমার স্টল নেওয়া হয়েছে। তাদের দেশীয় সিনেমাগুলোকে আন্তর্জাতিক অঙ্গনে সমৃদ্ধ দেখাতে, তাদের সিনেমাগুলোর প্রমোট করতেই এই স্টলগুলো নেওয়া হয়। এখানে যেমন রয়েছে ইরানের স্টল, তেমনি রয়েছে আমেরিকান স্টল, তেমনি রয়েছে মিশরীয় স্টল। নানা দেশ থেকে নানা মানুষের অংশগ্রহণও রয়েছে সেই ফিল্ম ফেস্টিভ্যালের এই করিডোরে। এই ফিল্ম ফেস্টিভ্যালের আগামীকাল দেখানো হবে বাংলাদেশের সিনেমা সাবা। সেখানে মেহজাবিন উপস্থিত থাকবেন সাবার পরিচালক মাকসুদুর রহমান। আমরা মেহজাবিনের সাথে কথা বলেছি, মাকসুদের সাথে কথা বলেছি। তারা জানিয়েছে যে আগামীকাল ঠিক দুপুর 2টার দিকে এই ফিল্ম ফেস্টিভ্যাল সাবা প্রদর্শিত হবে। তার আগে রণবীর কাপুরের, বলিউড থেকে আসবেন রণবীর কাপুর। সেই রণবীর কাপুরের একটি সেশন আছে, আমরা সেই সেশনে অংশগ্রহণ করব। যতটুকু সম্ভব আপনাদেরকে দেখানোর চেষ্টা করব রণবীর কাপুরের সেই সেশনটা, এবং মেহজাবিনের সাথে আপনাদের সমকালের পক্ষ থেকে আলাপ করে দেওয়ার ব্যবস্থা করব।
একটা বিষয় জানিয়ে রাখি যে সৌদি আরবে কেন এই ফিল্ম ফেস্টিভ্যাল হচ্ছে। অনেকের প্রশ্ন রাখছেন, অনেকের প্রশ্ন করছেন যে সৌদি আরবে কেন ফিল্ম ফেস্টিভ্যাল হচ্ছে, এর উপলক্ষ কী, উদ্দেশ্যটা কী। আমরা জানি যে জেদ্দা শহরটি মূলত এই সৌদি আরবের বন্দর নগরী। এখানকার একটি অঞ্চল হচ্ছে আলবালাদ। এই আলবালাদ শহরটি হচ্ছে পৃথিবীর অন্যতম প্রাচীন অঞ্চল। প্রায় 2000 বছরের ঐতিহ্য বুকে ধারণ করে এই আলবালাদ শহরটি এখনও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। আমি এই শহরটিতে আপনাকে দেখাবো। এই শহরটি অবশ্যই একটি ভিডিও করবো এই শহরটিকে নিয়ে, দেখাবো যে আলবালাদ শহরের প্রাচীন ঐতিহ্যগুলো নিয়ে। এই সৌদি সরকার চাচ্ছে যে এই আলবালাদ শহরটিকেই ওয়ার্ল্ড ওয়াইড প্রমোট করতে। এখন যারা সিনেমা অঙ্গনে আসবেন, এখানে যারা যে আর্টিস্টগুলো আসবেন, সারা বিশ্ব থেকে যে সিনেমার মানুষরা আসবেন, তারা এই শহরটাকে ঘুরে ঘুরে দেখবে, এই ঐতিহ্যটা ঘুরে ঘুরে দেখবে এবং ঘোরার পাশাপাশি তারা এই আলবালাদ শহরটিকেও বিশ্বের বুকে তুলে ধরবে। সেই তুলে ধরা নিয়েই এই রেড সি ফিল্ম ফেস্টিভ্যাল এখানে অনুষ্ঠিত হচ্ছে। আমরা আরও জানি যে সৌদি আরব সরকার ইতিমধ্যেই এই দেশে সিনেমা হল চালুর অনুমতি দিয়েছে। সিনেমা হল চলছে, সেখানে বিভিন্ন দেশের সিনেমা চালানো হচ্ছে, হলিউডের সিনেমা, বলিউডের সিনেমা চলছে। এই সম্প্রতি মুক্তি পেয়েছে পুষ্পা 2। এখানকার সিনেপ্লেক্সগুলোতে পুষ্পা 2 সিনেমাটিও দেখানো হচ্ছে। সেই সৌদি সরকারের অর্থায়নেই এই বিশাল আয়োজনের এই রেড সি ফিল্ম ফেস্টিভ্যাল আয়োজন সমৃদ্ধ হয়েছে। এখানে না এলে আসলে বোঝার উপায় নেই যে সৌদি সরকার সিনেমাকে পুরো বিশ্বে ছড়িয়ে দেওয়ার জন্য কত রকমের নানা রকমের আয়োজনের পসরা সাজিয়ে বসেছেন। অবশ্যই এটি প্রশংসনীয়। আমরা এখন মূলত রেড সির অতিথিশালা দিয়ে ঘুরছি। এখানে নানা দেশের নানা রকমের মানুষ এসেছেন, ফিল্ম নিয়ে আলাপ করছেন, কেউ গল্প শোনাতে এসেছেন, কেউ প্রডিউসার খুঁজতে এসেছেন, কোনো প্রডিউসার এসেছেন সিনেমার গল্প নিতে, কোনো প্রডিউসার এসেছেন সিনেমার ডিরেক্টর খুঁজতে। নানা রকমের উদ্দেশ্য নিয়ে এখানে এক একজন সিনেমার মানুষ এখানে হাজির হয়েছে। আর আমি সমকাল থেকে এসেছি এই ফিল্ম ফেস্টিভ্যালটি সমকালের পাঠকদের সামনে তুলে ধরতে। আমি অনিন্দ্য মামুন আছি এই রেড সি ফিল্ম ফেস্টিভ্যালে, থাকবো আগামী 14 তারিখ পর্যন্ত। সেই পর্যন্ত সিনেমা সমকালের সঙ্গে থাকুন, সিনেমার সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম সবাইকে।